আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য দুটো ইউনিক ডেজার্ট আইটেম নিয়ে আসলাম। তো শুরুতে রইলো গাজরের হালুয়া। গাজরের হালুয়ার জন্য আমাদের 1 কেজি গাজর লাগবে। তো এখানে চেষ্টা করবেন কচি গাজরগুলো নেওয়ার। তো এই যে আমি গাজরগুলোকে সুন্দর করে পিল করে নিচ্ছি। তো এই তো আমার একটা পিল করা হয়ে গেছে। তো এখানে দেখুন আমার সবগুলো গাজরগুলো রেডি। তো আমি আপনাকে একটা প্রসেস দেখাচ্ছি। দেখুন এভাবে গ্রেট করে অনেকে হালুয়া বানায়, কিন্তু এটা সঠিক প্রসেস না। এই প্রসেসে আপনার গাজর হালুয়া কখনো পারফেক্ট হবে না। তো আপনি করবেন কি, গাজরগুলোকে সুন্দর করে কেটে নেবেন। কেটে নিয়ে দুধ দিয়ে ফ্রেশ ক্রিম দুধ দিয়ে আপনি ব্লেন্ড করবেন। তো এই যে দেখুন আমি সম্পূর্ণ গাজরগুলোকে দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি চুলায় 4 কাপ ঘি দিলাম। এখানে বেশ এখানে এখন আমি 4টা থেতো করা এলাচ দিয়ে এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব। তারপর এটা সেন্ট ছাড়ার পর তারপরে আমি এর ভিতরে ঠিক আছে গাজরগুলো দিব। গাজরগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়বো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন গাজরগুলো কিন্তু শুকিয়ে আসছে, শুকিয়ে প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে। যেমন দেখুন আমার আমার গাজরগুলোকে ঝরঝরা হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে আরও হাফ কাপ ফুল ক্রিম লিকুইড দুধ আমি এখানে অ্যাড করব। তো এখানে আমি অ্যাড করার পর গাজরের সাথে পুরোটা আমি মিশিয়ে এটাকে মিশাবো এটা গাজরের সাথে সম্পূর্ণভাবে। তো এই যে আমার মিশানো হয়ে গেছে। আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়ার পর এর ভিতরে আমি হাফ কাপ চিনি অ্যাড করব। শুরুতে চিনি অ্যাড করলে কিন্তু গাজরের হালুয়াটা কিন্তু গাজর সিদ্ধ হতে চায় না। তো হা- অবশ্যই চিনি লাস্টে অ্যাড করবেন। আমি এভাবে করে দুবার চিনি অ্যাড করেছি। চিনিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাড করবেন, বাড়িয়ে কমিয়ে। তো এই যে আমার এখন আপনি হালুয়াটা দেখুন অনেকটা পানি আঠালো শুকিয়ে এসেছে। তো দুধটা টেনে এসেছে। তো এই পর্যায়ে আপনি জালটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে দুধ এবং আটা যদি না থাকে তাহলে ময়দা, যেটা পারেন দিতে সেটা দিবেন। তো এটা দেওয়ার পর এখন আমি আলতো হাতে নাড়াচাড়া করে, তো এই তো আমি সার্ভিং বলে এগুলোকে এখন বক্সে আমি সবগুলো সার্ভ করব। আমার কাছে আজকে না কোনো বাদাম না কিশমিশ ছিল না। তো সে কারণে আমি আজকে আম, শুধু শুধু এটাকে সার্ভ করছি। আপনাদের কাছে যদি গাজরের হালুয়ার সময় বাদাম কিশমিশ থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট খুব ভালো আসে। আর শেষে গার্নিশের জন্য একটু ঘি অ্যাড করবেন, তাহলে আরও বেশি ফ্লেভারফুল হবে। তো এখন আমি আপনাদেরকে একটু একটা ফ্রিজে আমি এখানে একটু রেখে আপনাকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ খুব ভালো হয়েছে হালুয়াটা। আপনার অবশ্যই ঈদে একবার হলেও এই হালুয়াটা ট্রাই করবেন। তো এখন আমি আপনাদের জন্য আরেকটা হালুয়া ইউনিক একটা ডেজার্ট, সেটার নাম হচ্ছে গাজরের ফিরনি, গাজর সেমাই ফিরনি, সেটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তো একটা কথা আমি আপনাদের বলে রাখছি, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। তো এখানে লাগছে আমাদের 1 কেজি গাজর। আর চেষ্টা করবেন অবশ্যই কচি গাজরগুলো নেওয়ার। আমার গাজরগুলো এবারে ভালো ছিল না, একটু মোটা গাজর নিয়েছি আমি। আপনারা অবশ্যই পারলে কচি গাজরগুলো নেবেন। তো এই যে আমি সমস্ত গাজরগুলোকে সুন্দর করে পিল করে নিলাম। পিল করে নেওয়ার পর সুন্দর করে পিল করে নিলাম। তারপরে এই যে আমি সুন্দর করে সব গাজরগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। এই যে সমস্ত গাজরগুলোকে আমি চটজলদি কেটে নিলাম। এই যে আমার সমস্ত গাজরগুলো কাটা হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে গাজরগুলোকে সুন্দর করে ব্যালেন্স করব। তো এই যে আমার সমস্ত গাজরগুলোকে ব্যালেন্স করা হয়ে গেছে। আমি একটা বলের ভিতরে সমস্ত ব্যালেন্স করা গাজরগুলোকে আমি দিয়ে দিলাম। আমি এখানে এখন দেখুন এখানে 1 টেবিল চামচ ঘি এখানে দিয়ে দিলাম। তো ঘিটা গরম হওয়ার পর এই যে দেখুন আমি গাজরগুলো কিন্তু দুধ থেকে ছেঁকে দুধের রসটা নিচে রেখে আর গাজরগুলোকে সুন্দর করে আমি এটা ঝরঝরা করেছি।
আপনারা ঠিক সেম একই প্রসেসে করবেন। তো এই তো ঘি গরম হওয়ার পর এখন আমি এর ভিতরে ভাজা লাচ্চা সেমাইটা দিয়ে দিব। আমি প্রাণ কোম্পানিটা নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির লাচ্চা সেমাই দিয়ে এটা এই ডেজার্টটা আপনি বানাতে পারবেন। তো এই যে দেখুন আমি সুন্দর করে লাচ্চা সেমাইটা ভেজে নিচ্ছি। এটা ভাজার কিছু নেই, না ভেজেও করা যায়, কিন্তু ভাজলে একটু ক্রিস্পি থাকবে, ক্রিস্পিনেস, তাই আর কি ভাজা লাগবে একটু। তো এই যে আমি এটার ভিতরে কিছুটা আর একটু ঘি দিয়ে বেশ কিছুটা আমি গরম মশলা ভেজে তার ভিতরে আমি গাজরগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই যে আমার বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিলাম। তো এর মাঝখানে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি লাস্টে আরেক টেবিল চামচ ঘি দিলাম, কারণ আমার গাজরটা অনেকটা আঠালো লাগছিল। ঘি দিয়ে এটা আমি আরো একটু ঝরঝরা করে নিলাম। তো এই যে এখানে আমি বেশ খানিকটা গুঁড়ো দুধ আর আটা এখানে অ্যাড করলাম। আটাটা অপশনাল, আপনারা যদি দুধ পরিমাণ বেশি দিতে পারেন তাহলে আটা দেওয়ার দরকার নেই। তো এই যে আমি দেখুন আমার এটা দিয়ে দিলাম সুন্দর করে। দেখুন এই যে আমার গাজরের পেস্ট জিনিসটা সুন্দর করে আঠালো একটা ডো হয়ে গেছে। তো এটাকে এখন আমি একটা সার্ভিং বলে এটা রেখে দিব। এরকম করে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সার্ভিং বলে রাখবো। এই যে দেখুন এটাকে আমি এখন একটা প্লেটে রেখে দিব সবগুলোকে। তো এখন আমি চুলায় ধুয়ে আমি এখানে এক 1 লিটার দুধ আমি এর ভিতরে দিয়ে দিলাম। দুধগুলোকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে গরম করে নিতে হবে আপনাকে। গরম করার পর যখন এটা একটু গরম হয়ে আসবে, দুধটা ব্লক ফুটে আসবে, বয়েল করবে, তখন আপনি দুধের ভিতর অল্প অল্প করে গাজরগুলোকে অ্যাড করবেন। দেখুন এখানে আমি অল্প অল্প একটু একটু করে গাজর অ্যাড করছি আর দুধটাকে একটু নাড়াচাড়া করছি, যে যাতে কোনোভাবে যেরকম দেখুন এই গাজরগুলোকে আমি সুন্দর করে অল্প অল্প করে দিচ্ছি আর এখানে আমি এটাকে নাড়াচাড়া করছি, কারণ একসাথে সবগুলো দিলে কিন্তু দলা পেকে যাবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে দলা পাকবে না। এভাবে করে আমি সবগুলো গাজর অল্প অল্প দিচ্ছি আর নাড়ছি। এভাবে করে আমি আমার সমস্ত গাজরগুলোকে দিয়ে দিলাম। তো এই যে আমার লাস্টে দেখুন আমি সমস্ত গাজরগুলোকে এর ভিতরে দেওয়া হয়ে গেছে। তো দেওয়ার পর আমি এখানে ভাজা যে সেমাইগুলো ছিল কিছুটা রেখে বাকি সমস্ত সেমাই আমি সুন্দর করে দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া। এখন আর চুলাটা অফ করে দিয়ে আমি এখন একটা বক্সের ভিতরে আমি এই ফিরনিটা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের সবার প্রিয়, মুখে লেগে রাখা লোভনীয় ডেজার্ট, গাজরের সেমাই বা গাজরের ফিরনি রেডি হয়ে গেল। তো এই যে আমি এখন এটাকে সুন্দর করে বলের ভিতর আমি এখানে সুন্দর করে প্রেস করে দিচ্ছি, যাতে একটু ভালো থাকে। আপনারা চেষ্টা করবেন, আমার কাছে ঘি ছিল না, ঘি শেষ হয়ে গেছে, চেষ্টা করবেন যাতে একটু ঘি উপরে ছড়িয়ে দিতে, যাতে এটা একটা শাহি শাহি ফ্লেভার লাগে। গাজরের আস্তে আস্তে আমি সেমাইগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, আর এটা ঠান্ডা হওয়ার পর তো এটা মুখে লেগে থাকার মতো, এতটা টেস্টি হয়েছে গাজরের ফিরনিটা। অবশ্যই চেষ্টা করবেন। দেখুন আমি আপনাকে ভিতর থেকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার হাত দিয়ে চাপ দিচ্ছি তারপরে উঠে যাচ্ছে না। তো এই যে দেখুন আমার বাসায় তো এটা বানানোর সাথে সাথে অর্ধেকের বেশি খাওয়া শেষ হয়ে গেছে। তো এই দেখুন উপর থেকে কতটা সুন্দর লাগছে, এটা খেতেটা যত ভালো হয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।